হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। মাত্র শেষ হয়েছে বার্সেলোনা ভার্সেস অলিম্পিয়াকসের ম্যাচটা এবং সেইখানে ভার্সেস 6-1 ম্যাচটা উইন করে নিছে। স্কোরটা প্রত্যাশিত ছিল, কারণ বার্সার যে মনোবলটা সেটা কী পরিমাণ বৃদ্ধি পাইছিল দিরুনা ম্যাচের পরে সেটা আমরা জানি। ওইটাকে কাজে লাগিয়ে বার্সা বড় স্কোর বের করে নেবে, এটা আমাদের প্রত্যাশায় ছিল এবং সেটাই করছে। ফার্স্ট হাফটা যেভাবে শেষ হয়েছে বার্সা পুরাই কন্ট্রোলিংয়ে ছিল, ডমিনেট তো অবশ্যই করছে। টিমওয়ার্কটা যেভাবে বের হয়ে আসছে, যেভাবে মানে পাসিংগুলো আসছে, টিম হয়ে খেলছে, এটা সত্যি অন্যরকম ছিল। বর্তমান সময়ে এইরকম ফার্স্ট হাফ দেখা যাবে বা এত সলিডলি খেলবে সেটা অনেকটাই আশার বাইরে ছিল, কিন্তু সেটা দেখে অনেকটাই চোখের শান্তি পাইছিল বা মানে চোখের যে শান্তিটা সেটা আমাদের হয়েছিল বা আমরা সেটা পাইছিলাম বলেই ধরতে পারি। ওই জায়গাতে লিডিংয়ে ছিল ফেরমিন এবং শেষ পর্যন্ত ফেরমিনকে আমরা 90 মিনিটে মাঠের মধ্যে দেখি। হ্যান্সি ফ্লিক তাকে হয়তো ইচ্ছাকৃতভাবেই উঠিয়ে নেয় নাই, কারণ যেহেতু দুইটা স্কোর পাইছে তিনি খুব করে চাইছিলেন যাতে আরেকটা স্কোর বের করে অন্তত পক্ষে হ্যাট্রিক করে মাঠ ছাড়তে পারে। তো ঠিক এমনটাই হয়েছে। রাশফোর্ডের কাছ থেকে আমরা সেকেন্ড হাফে দুইটা গোল পাইছি, সত্যি অসাধারণ ছিল। গোল দুইটাই ভালো ছিল, দুইটাই টেকনিক্যাল, ভালো শুট ছিল। আর রাশফোর্ড যে নিজেকে আবার খুঁজে পাওয়ার পথে আগাইতেছে, এইটার নিদর্শন আমরা মাঠের মধ্যে দেখতে পারতেছি এবং সেটা খুবই প্রয়োজন, বার্সার জন্য অনেক বেশি পরিমাণ দরকার। রাশফোর্ড সে মাঠের মধ্যে খুবই সলিড থাকবে, এটা তো মানে অন্যরকম একটা বিষয়। আমরা তো তাকে এভাবেই চাই, এটা তো মানে বলতে হবে। এবং রাশফোর্ড তো সে নিজেও বলছে যে তার পটেনশিয়ালটি খোঁজ করার জন্য সে অনেক অধীর, মানে অধীর হয়ে আছে, কিংবা অনেক অনেক গভীরভাবে সে এইটার দিকে মানে ফোকাস করতেছে। তো তার যে পটেনশিয়ালিটিটা সে খুঁজে পাবে, এটাও সে বিশ্বাস রাখতেছে এবং আমরা ম্যাচের পর ম্যাচ দেখতেছি তার কাছ থেকে সলিডলি কন্টিনিউয়াসলি পারফর্ম বের হয়ে আসতেছে। আজকের ম্যাচে দুইটা স্কোর, সেটা অনেক বড় একটা উদাহরণ হিসাবে সামনে আসবে। ফ্রাঙ্কিকে আমরা স্টার্টিংয়ে দেখি নাই, ফ্রাঙ্কি স্টার্ট করে নাই, বেঞ্চ থেকে আসছে সেকেন্ড হাফে দেখছি। অর্থাৎ ফ্রাঙ্কিকে রেস্ট দেওয়ার যে একটা চিন্তাভাবনা সেটা হ্যান্সি ফ্লিকের মধ্যে ছিল এবং ফ্রাঙ্কি না থাকার কারণে যে এই ধরনের একটা শূন্যতা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকেই করছিলেন, কিংবা একটু আন্দাজ করছিলেন, কিন্তু সেইটা আমরা দেখতে পাই নাই। তো খুব ভালোভাবে হ্যান্সি ফ্লিক অন্যান্যদেরকে দিয়ে ওই জায়গাটা কভার করে নিছে এবং সেকেন্ড হাফে আসার পরে যখন দেখলো যে সে মোটামুটি একটা সেট হয়ে গেছে, তখন পেদ্রিকে উঠিয়ে নিল। তো পেদ্রিকে উঠিয়ে নেওয়াটা খুবই ভালো ছিল। তখন বার্সা মোটামুটি ম্যাচটার কন্ট্রোলেই আছে, 4-1 ম্যাচটা ছিল। তো এটা বলা যায় যে পেদ্রিকে তখন উঠিয়ে নেওয়াটা মানে মোটামুটি মানে সুবিধাজনক অবস্থায় ছিল। তো সেটাই হয়েছে। ফ্রাঙ্কি স্টার্ট করে নাই, পেদ্রি স্টার্ট করছে। ফ্রাঙ্কি যখন আসছে পরে আমরা পেদ্রিকে দিলাম, দেখলাম উঠিয়ে নিছে। তো দুইটা প্লেয়ারের কেউই 100% টাইম মাঠের মধ্যে থাকা লাগে নাই, তার মানে তাদের এনার্জি যেটা আছে সেটা কিছুটা সেভ অবস্থায় আছে, সেটা আমরা ধরতেই পারি। এবং পরবর্তী ম্যাচটা এল ক্লাসিকো, এখানে এই দুইটা প্লেয়ারের এনার্জির খুব বেশি পরিমাণ প্রয়োজন হবে। তারা এক প্রকার বার্সার পিলার এবং অবশ্যই অন্যান্য যারা আছে তারা কিভাবে খেলতেছে সেইটা আমরা জানি, কিন্তু যখন হাইলাইট করব বা হাইলাইটেড প্লেয়ারদেরকে সামনে নিয়ে আসবো, তখন পিলার হিসাবে এই দুইটাকে সামনে আনতে হবে। কারণ এই দুইটা যেইভাবে মাঠের মধ্যে থাকতেছে, তারা যেইভাবে খেলাটাকে গুছিয়ে দেওয়ার কাজটা করতেছে, মূলত ক্রিয়েটরের কাজ করতেছে, প্লে মেকিংয়ের কাজ করতেছে। তো এইগুলা আসলে এত সহজ বিষয় না। প্লে মেকিং যারা করে, ক্রিয়েটর যারা, এদের মানে এদেরকে অন্যভাবে গণ্য করা হয়, সেটা আমরা খুব ভালোভাবেই অনুমান করতে পারি। যারা স্কোর করতেছে তারা তো আসলে এমনিতেই হাইলাইটেড, তাদেরকে আর হাইলাইট করে আলাদাভাবে কোনো কিছু তাদের সম্পর্কে মানে মানে দাগ দুল পিটিয়ে তাদেরকে আর হাইলাইট করার কোনো কিছু নাই। যখন দেখা যায় যে ক্রিয়েটর যারা আছে এরা অনেক বেশি পরিমাণ মানে চুপচাপ থাকে এবং তাদের ক্রিয়েশনগুলা আমাদেরকে অনেকটাই মুগ্ধ করে, আমরা সেটা দেখি। ফ্র্যাঙ্কি মাঠের মধ্যে থাকলে সে কীভাবে খেলাটাকে গুছিয়ে দেওয়ার কাজ করতেছে, এইটা মানে অবিশ্বাস্য। এবং এটার কতটুকু প্রয়োজন ফুটবলে, শুধু স্কোর করলেই ফুটবল হয় না। যদিও গোলের খেলা স্কোর, সেটা আমরা জানি, গোল না করলে আপনি জিততে পারবেন না, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু ক্রিয়েশনের যে কাজটা আসে বা ক্রিয়েশনের মূলে যে থাকে, সে আমাদের কাছে সবসময় অগ্রগণ্য, কিংবা অন্য সবার থেকে একটু ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট যেটাকে বলা যাবে। তো পেদ্রি এবং ফ্রাঙ্কি ডিয়ং এই দুইটাই আমাদের জন্য ব্লেজিং, এবং এই দুইটার এনার্জি সামনের দিকে অনেক বেশি পরিমাণ প্রয়োজন। তো দুইটাকে খুব ভালোভাবে সংরক্ষণ করা এবং দুইটাকে বাঁচিয়ে রাখার দরকার আছে। বাঁচিয়ে রাখা বলতে তো মানে হ্যান্সি ফ্লিক যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা করতেছেন সেইটা এই মুহূর্তের সাথে বা এই সময়ের প্রেক্ষাপটের সাথে খুবই ভালোভাবে মানানসই।
তিনি কোনো প্লেয়ারটাকেই ওভার টাইম দিতে চাইতেছেন না, যাতে ওভার প্রেশারাইজড হয় এরকম চিন্তাভাবনা করতেছেন না। ফ্রাঙ্কিকে আজকে তিনি চাইলে স্টার্ট করাতে পারতেন, কিন্তু স্টার্ট করার নাই, ওরে বেঞ্চে রাখছেন। তারপরে দেখা গেল যে 2টা স্কোর হয়ে গেছে, তখন ওরে নামানো যাবে। ও নামার পরে একটু ভালোভাবে এদিক সেদিক মানে মিলিয়ে মোটামুটি একটা অবস্থা, মানে ওর একটা খেলার যে মানসিকতা মাঠের মধ্যে তৈরি হওয়ার দরকার সাধারণভাবে, সেটা মোটামুটি তৈরি হওয়ার পর পেদ্রিকে তিনি উঠিয়ে নিছেন। তো একজন সেট হয়েছে, আরেকজনকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো এই যে সিস্টেমটা, এইটা খুব ভালোভাবে ওয়ার্কআউট করতেছে, এটা আমরা এখন পর্যন্ত দেখতেছি। কিন্তু এটা কতটুকু মানে পরিমাণ থাকে না থাকে, সেটা সত্যি একটা মানে চিন্তার বিষয়। এইটা আসলে সামনের দিকে দেখা যাবে। রুনি আসছে, লামিনী আমালকে সাব করানো হয়, প্রয়োজন ছিল, অবশ্যই প্রয়োজন ছিল। আমি চাইছিলাম যে হ্যাট্রিক করার পর ফেরমিনকে উঠিয়ে নেওয়া হোক, কিন্তু ফেরমিনকে উঠিয়ে নিলে কাকে নামানো হবে সেটাও একটা বিষয়। আর ইতিমধ্যেই তো অনেকগুলো সাবস্টিটিউট হয়ে গেছে, এখানে তো অপশনও তো কম, মানে সাবস্টিটিউটের যে অপশন সেটাও তো কম। তো ফেরমিনকে উঠিয়ে নেওয়া হয় না, 90 মিনিট মাঠের মধ্যে ছিল, কাসাদো 90 মিনিট ছিল, রাশফোর্ড ছিল। তো এরা একদম 90 মিনিট খেলেই, এখানে ইয়া ছিল, কুবার্সি ছিল, তো এরা 90 মিনিট খেলেই মাঠ ছাড়তেছে। আমরা রুনিকে দেখতেছি যে লামিনী আমাল আসার পরে যেভাবে খেলছে বা যেভাবে সামাল দিচ্ছে, একটা অ্যাসিস্ট আছে আছে তার। তো এটা মানে সত্যি চুকে লাগার মতো প্লেয়ারটা। এই রুনি আসার পরে অনেক সময় দেখা যাইতেছে যে সে সত্যি লাইমলাইটে চলে আসতেছে, এবং তাকে নিয়ে আমাদের কথা বলাটা তখন অনেকটাই অপরিহার্য হয়ে পড়ছে। সেটা মানে ভালো, কারণ এই প্লেয়ারটা যদি আমরা মোটামুটি 15-20 মিনিটের জন্য রাইট উইং সাইডটা ভালোভাবে সামলানোর দায়িত্ব তার উপরেই দিতে পারি, সেটা তো আরও ভালো বিষয়। তো এটা মানে মন্দ হয় না, এবং সে যতটুকু সময় পাইতেছে ততটুকুকে ইউটিলাইজ করার জন্য বারবার টার্গেট নিতেছে। সেটা মানে তার যে একটা ইচ্ছা শক্তি, সেইটাকে আমরা আমাদের সম্মান জানানোর খুবই প্রয়োজন আছে। বালদে কুন্দে দুইটাকে উঠিয়ে নেওয়া হয়েছে এখানে, তারপর রোনাল্ড আরাউখোকে নামানো হয়, আর এখানে জেরার্ড মার্টিন নামে। তো বালদে কুন্দেকে নামানো অবশ্যই প্রয়োজন ছিল। মানে প্রয়োজন বলতে দেখা গেছে যে ম্যাচের মুভমেন্টাম কন্ট্রোলিং সব কিছুই বার্সার হাতে চলে আসছে, তখন হ্যান্সি ফ্লিকের হাতে যেহেতু রিমোট, উনি যেভাবে ইচ্ছা সেভাবেই চাপছেন। অ্যাক্টিভ কোনো বাটন যদি মানে অ্যাক্টিভ চাপতে মন চায় সেটা করছেন, কোনটা যদি ইনঅ্যাক্টিভ মনতে ইয়া হয় তাহলে সেটাই তিনি করছেন। আমরা মাঠের মধ্যে সেটা দেখছি। মোটামুটি ম্যাচটাকে পুরোই হ্যান্সি ফ্লিক তার পকেটে নিছিল, যেভাবে ইচ্ছা সেভাবেই সে কন্ট্রোল করছে। আর বার্সা একটা বড় অ্যাডভান্টেজ পাইছে, সেটা হইতেছে একটা প্লেয়ার রেড কার্ড পাওয়ার কারণে। অপোনেন্টে একটা প্লেয়ার রেড কার্ড পাওয়ার কারণে তারা 10 ম্যানের হয়ে গেছে মাঠের মধ্যে, কিপার গোলকিপার বাদে তারা 9টা হয়ে খেলছে, 9টাই ছিল সামনে। তো এই 9টাকে ফেস করছে বার্সার 10টা প্লেয়ার। এই জায়গাতে বার্সার বাড়তি একটা অ্যাডভান্টেজ অনেক বেশি কাজ করছে, সেটা মাঠের মধ্যেও দেখা গেছে। বার্নাল এবং ড্র ড্র তো স্টার্ট করছিল, বা বার্নাল আসছে, মার্ক বার্নাল এসে খেলছে। এটা মানে তারা সুযোগ পাইতেছে, এটা ভালো। আর আমরা গ্যালারিতে দেখছি যেই প্লেয়ারগুলা ইনজুরির কারণে আনঅ্যাভেলেবল, তারাও এখানে বিচরণ করতেছে। তো তারা খুব দ্রুত হয়তো ফিরবে, সেইটার তারা অপেক্ষায় আছে, এবং তারা জিরোনা অলিম্পিয়াকোস এই ম্যাচগুলো দেখতেছে। তাদের মনের মধ্যে যে একটা মানে জ্বালা, সেটা ইতিমধ্যেই জ্বলতেছে, এবং তারা খুব অধীর আগ্রহেই বসে আছে যে কখন তাদের রিকভারিটা শেষ হবে, তারা ফিরে আসবে। সেটা আমরা তাদের মুখের দিকে তাকালে কিংবা তাদের এক্সপ্রেশনগুলো দেখলেই বুঝতে পারি। তো বার্সা খুব ভালোভাবে শেষ করছে, সামনের ম্যাচটা এল ক্লাসিকো খুব ভালোভাবে ফিরে আসবে, এবং ওইখানে একটা দলগত পারফর্ম আমরা দেখতে পারবো বলে আশা রাখতে পারি, যেহেতু জিরোনা এবং অলিম্পিয়াকোসের ম্যাচ থেকে পারফেক্টলি মানে আউটকামগুলো বের করে নিছে, এবং ভালো একটা অবস্থান তৈরি করতে পারছে। তো আশা করতেছি বার্সা খুব ভালোভাবে রিকভার করে পরে ম্যাচটাতে আমরা খুব ভালো টিম ওয়ার্ক দেখার দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।